আপনার কি মনে হয় যে তারা এত পাওয়ারফুল যে সেনাবাহিনীকে নিয়েও কটূক্তি করতে পারে, গোয়েন্দা সংস্থা নিয়েও কটূক্তি করতে পারে, মানে পাওয়ারের জায়গাটা কি এত দূর গেছে নাকি এইটাও তাদের একটা অপরিপক্কতা? না, এইটা পাওয়ারের জোরেই তারা গেছে, পাওয়ারের জোরেই গেছে, তাদের এই পাওয়ারটা আছে। ধরেন আমি একটা কথা বলি আপনাকে, আমি রাষ্ট্রের কোনো একটা প্রতিষ্ঠানকে নিয়ে একটা মন্তব্য করলাম, কারণ ওই প্রতিষ্ঠানটা কিন্তু আমার প্রতি অ্যাকশনে আসবে না, অ্যাকশনে আসতে হবে গভর্নমেন্টকে বলছে তুমি কাজটা ঠিক করো নাই, বলে নাই তো। ডক্টর ইউনূসকে ওদের ডেকে বলেছে তোমার কাজটা ঠিক করো নাই, বলে নাই তো। উনি এটা এনজয় করেছেন, এই দেখি কি হয়। ওদেরকে বলছে দেখছো তো পোলাপান দিয়ে তোমাদেরকে বেইজ্জতি করাইলাম, সিম্পল। উনি এটা করেছেন। এখন উনি বুঝতে পেরেছেন যে এদের দ্বারা ওনার কাজ হবে না। দেখেন, যে সমস্ত তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট বাংলাদেশে আসছে তাদের মধ্যে যে তত্ত্বাবধায়ক গভর্নমেন্টগুলো বিতর্কিত হয়েছে তাদের মধ্যে ওনার গভর্নমেন্ট একটা, আর ছিল 111 গভর্নমেন্ট, আর বাকি আগেরগুলো কিন্তু কোনো বিতর্ক ছিল না। তো বিতর্কিত তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট যখন থাকে তারা কি করে, তারা কিন্তু একটা সেফ এক্সিট খুঁজে। আমার যখন দায়িত্ব শেষ হবে তখন কি আমি ঠিকঠাক মতো বেরিয়ে যেতে পারবো? 111 গভর্নমেন্ট কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আগে সেই সেফ এক্সিটের ব্যবস্থাটা করে নিচ্ছে, যে আমার কিন্তু যাওয়ার থাকার ব্যবস্থা করে দিয়ে। আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা করছে, মাসুদউদ্দিন এই বানাইছে, হাই কমিশনার বানাইছে, মইনুর আহমেদকে বাইরে চলে গেছে, সব সে ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু এখন এই ইউনূস সাহেবের সরকার দেখেছে যে আমার তো সেফ এক্সিট কই, এখন এই পোলাপান তো পারবে না, এই পোলাপান সে গ্রহণযোগ্যতা নাই। অগত্য পোলাপানের মাথার উপর থেকে হাত সরাই নিয়ে এখন সে বিএনপির তোর ঘাটে নৌকা ভিড়াইছে। যদি বিএনপি এখন যা বলবে সে শুনবে যে ভাই তোমরা আমাকে একটা সেফ এক্সিট দিও। বিএনপি কী করবে এটা বিএনপির ব্যাপার, আমি জানি না, কিন্তু উনি চেষ্টা চালাচ্ছে, এটা তো দৃশ্যমান, তাই না? আমি কিন্তু তাদের চিন্তাভাবনা যখন দেখি, তাদের বিভিন্ন রকম মানে আপনার কথাবার্তা শুনি, আমার কাছে কিন্তু মনে হয় তারা বেশ পড়াশোনা করা এবং গোছানো, কোনো সন্দেহ নাই। তাদের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা কাজ করেছে, এটা হলো আমার বিবেচনা আর কি। হঠাৎ করে মানে অসময়ে অনেক কিছু পেয়ে যাওয়ার কারণে এটার ভার তারা বহন করতে পারে নাই, যে কারণে তাদের মধ্যে এই কাজটা বেসিক্যালি আসলে এই স্টুডেন্টগুলির যে সম্ভাবনা, এই সম্ভাবনাটাকে নষ্ট করেছে ডক্টর ইউনূস নিজে, একদম নিজে হাতে এদেরকে সে নষ্ট করছে। এবং উনি নষ্ট করেছেন ওনার স্বার্থে, ওনার ব্যক্তিগত কিছু স্বার্থ ছিল, সেই স্বার্থে এদেরকে ব্যবহার করেছে এবং এদেরকে নষ্ট করে দিয়েছে, একদম শেষ করে দিয়েছে। কি স্বার্থ ছিল ডক্টর ইউনূসের? অনেক স্বার্থ। দেখেন, একটা হলো মানে জাতীয় ওনার ব্যক্তিগত স্বার্থ, এক হলো আন্তর্জাতিক স্বার্থ। উনি যে ক্ষতিটা করছে, এটা বলতে গেলে একটু সময় লাগবে, কিন্তু আপনি আমাকে ছোট করে যদি বলেন, ছোট করে বলতে গেলে বড় কথা বলা যাবে না, তাহলে আমি সংক্ষেপে বলি। সংক্ষেপে বলে উনি এই পার্টিটার গায়ে একটা ট্যাগ লাগাই দিচ্ছে, আমি বলেছি দল করতে, যে কারণে এদের গ্রহণযোগ্যতাটা একদমই মানুষের মধ্যে নাই হয়ে গেছে। দ্বিতীয় যে জিনিসটা হয়েছে, এদের হাতে অপরিমিত ক্ষমতা দিয়ে দিয়েছে, লিখিতভাবে দেয় নাই, কিন্তু তারা ক্ষমতাটা পেয়ে তাদের মাথা খারাপ হয়ে গেছে। এবং যে কারণে তারা করেছে কি, যেমন সচিবালয়ে সাংবাদিকরা ঢুকতে পারে না, ওরা ঢুকতে পারে। তো ওরা ওখানে যে কী করে তদবির করেছে, অনেক ডিসি বদলি হয়েছে এদের সুপারিশের কারণে, এদের মাধ্যমে। এরা কি জানে কাকে কোথায় ডিসি দিতে হবে, তো ওখান থেকে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পেয়েছে, তো এইগুলো তাদের দিয়েছে। তাহলে ট্যাগ লাগানোর কারণে জনগণের কাছে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, আর এইগুলির কারণে তারা তাদের চরিত্রটাকে ধরে রাখতে পারে নাই, যে কারণে এই সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমে গেছে। তারা যদি এর থেকে বেরিয়ে আসতে পারতো তাহলে কিন্তু তাদের এখনও সম্ভাবনা আছে। এই দলের যে গঠন প্রক্রিয়া, যেভাবে তারা তাদের যে মানে বিভিন্ন রকম লিটারেচার আমি যা দেখি, যেভাবে তারা করতেছে, চাঁদা সংগ্রহ করছে, এগুলো কিন্তু আমার কাছে ভালো মনে হয়, ইউনিক মনে হয়। কিন্তু দলের হয়তো দু একজন লোক এটা মেনটেন করে, বাকিরা কি করে? বাকিরা তো করে না, এবং তারাই পাওয়ারফুল আবার। কাজে এই সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে তাদের কোনো ভালো